নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম ও টেস্টি পনিরের পুর দেওয়া পাটিসাপটা রেসিপি। শীতকালে পাটিসাপটা পিঠে কম বেশি সকলেরই কিন্তু খুব পছন্দের। এইভাবে পনিরের পুর দিয়ে পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। কিভাবে ব্যাটারটাকে বানালে পিঠেগুলো প্যানে চিটে যাবে না বা মোড়ার সময় ফেটে যাবে না, সেই রেসিপিটাও কিন্তু আজকে আমি শেয়ার করেছি আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে একটি বাটি বা কাপকে মেজারমেন্টের জন্য নিয়ে নেবেন। আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি মতো চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো তার হাফ বাটি মতো নিয়ে নিয়েছি ময়দা। এরপর এতে দিয়ে দেব যতটা চালের গুঁড়ো তার 1/4 নিয়ে নিতে হবে সুজি। এরপরে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, আর মিষ্টির পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে পিঠেগুলো নিচে বসে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে একটু একটু করে দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে। চেষ্টা করবেন এর ভেতরে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল দুধটাই কিন্তু ব্যবহার করেছি। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে। দেখুন, এইভাবে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা 1 বাটি মতো নারকেল। গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রাখতে হবে। ভালো করে নারকেলটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ। দেখুন, নারকেলটা একটু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। পনিরটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে পনিরগুলো কিন্তু নিচে চিটে যেতে পারে। তবে পনিরগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। ভালো করে নারকেলের সঙ্গে পনিরটা মিক্সড হয়ে যাওয়ার পর এর সঙ্গে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পাউডার দুধ। এই পুরের ভেতরে পাউডার দুধটা দিলে দেখবেন পুরটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সরযুক্ত দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তার যে ওপরের যে সরটা, সেই সরযুক্ত দুধ এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো। দুধটা দেওয়ার পরে পনির এবং নারকেলের সঙ্গে দুধটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে আরও কিছুটা সময় কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরো শুকনো হয়ে যায় আর পুরটা একটু শুকনো শুকনো হয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো ফ্লেমে এখানে কিন্তু এই পুরটাকে তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে একটু শুকনো শুকনো হয়ে গেলেই কিন্তু এটিকে নামিয়ে নিতে হবে। তো দেখুন, পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর এটিকে নামিয়ে রেখে দেবো একটি প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। গরম পুর দিয়ে কখনোই কিন্তু এই পাটিসাপটা পিঠেগুলো করবেন না, তাহলে পিঠেগুলো মোড়ার সময় কিন্তু ফেটে যেতে পারে। আধ ঘন্টা পর ব্যাটারটিকে একবার চেক করে নেব। সুজি এবং চালটা ফুলে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। যদি ব্যাটারটা খুব বেশি ঘন বলে মনে হয়, তাহলে প্রয়োজনে আপনারা এখানে দুধ কিংবা জল একটু অ্যাড করতে পারেন। প্রথমে আগে ভালো করে ব্যাটারটিকে এইভাবে একটু মিক্সড করে নেব। যদি প্রয়োজন হয় তাহলে এতে একটু দুধ কিংবা জল অ্যাড করে দেব। তো দেখুন, ভালো করে ব্যাটারটিকে এইভাবে মিক্সড করে নিয়েছি। ব্যাটারটার ঘনত্বটা দেখুন এতটা পাতলা করে রাখতে হবে, খুব বেশি ঘন করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করা যাবে না। দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এই সময় কিন্তু পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পাটিসাপটা পিঠেগুলো তৈরি করার জন্য একটি ননস্টিক ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিয়ে উপরে কিছুটা ঘি ব্রাশ করে নেব। এরপর 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম এর ঠিক মাঝখানে। প্যানটাকে আলতোভাবে এইভাবে একটু ঘোরালেই দেখতে পাবেন ব্যাটারটা খুব সহজেই কিন্তু প্যানের চারিদিক থেকে ছড়িয়ে যাবে। যখন দেখবেন যে উপরটা একটু শুকনো শুকনো হয়ে আসতে শুরু করেছে,
তখন এর ঠিক একটা সাইডে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা স্টাফিংটাকে। খুব বেশি শুকনো করবেন না, তাহলে মোড়ার সময় এইগুলো কিন্তু ফেটে যেতে পারে। এরপর একটা দিক থেকে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিলেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দরভাবে উঠে আসছে, আর একটাও পিঠে কিন্তু ভেঙে যাচ্ছে না। দুদিকটা উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এই পিঠেগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একই রকমভাবে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক একে করে পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই পিঠেগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়, আর তৈরি করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না। তো দেখুন, একই রকমভাবে আমার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর দেখতে হয়েছে কতটা সুন্দর। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে হয়েছে কতটা নরম, আর খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।